মসজিদে প্রবেশ করে সরাসরি বসে পড়া। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজে উক্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জানার দাবিদার। সম্মানিত উপস্থিতি, মসজিদে প্রবেশ করে সরাসরি বসে পড়া এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করা এবং মসজিদের যে হক রয়েছে, যে আদব রয়েছে সেটাকে ক্ষুণ্ণ করে দেখা। সম্মানিত উপস্থিতি, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের হক আদায় করার গুরুত্ব বলতে গিয়ে বোঝাতে গিয়ে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহাদুকুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিসা, সে যেন না বসে, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করার পূর্বে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করছেন যে মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত সালাত আদায় করার পর বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব বোঝাতে গিয়ে অন্য হাদিসের মধ্যে বলছেন কতটা গুরুত্বপূর্ণ, একটু অন্য হাদিসে আপনাকে বললে বুঝতে পারবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, এমন অবস্থায় একজন ব্যক্তি আসলেন এবং মসজিদে বসে পড়লেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি সালাত আদায় করেছো? সে বলল, আমি সালাত আদায় করিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করো। সম্মানিত উপস্থিতি, এই 2 রাকাত সালাতের এত গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময় যদি কেউ প্রবেশ করে এবং তাকে 2 রাকাত সালাত আদায় করে পরে বসার অনুমতি দিয়েছেন, এটাই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে দেখা যায় যে মানুষ 2 রাকাত সালাত দূরের কথা, মসজিদে প্রবেশ করার 2 রাকাত সালাত দূরের কথা, আমরা মানুষ দুনিয়াবি কথায় এমনভাবে মগ্ন হয়ে যাই, এমনকি সুন্নাতও ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা যেন মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত সালাত আদায় করি। আমরা রাজি আছি তো আজকে থেকে 2 রাকাত সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন এবং উক্ত বিষয়টি যেন আমাকে প্রথমে মানার এবং আপনাদের মানার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।